অন্নদাচরণ তোর ছেলে? কি হলো বল। হ্যাঁ বাবা, আপনি তো দৈবজ্ঞ মানুষ, আপনি তো সবই জানেন। ছেলেকে নিয়ে বড় উৎকণ্ঠায় আছি বাবা। ছেলে আমার কলকাতায় থাকে, শুনেছি তার নাকি শরীর বড় খারাপ। আপনি বলতে পারেন সে কেমন আছে? তুই তো তাকে ভালো থাকতে দিচ্ছিস না। আমি? হ্যাঁ অবশ্যই তুই। কেন বাঁধতে চাইছিস অন্নদাকে? সেই জন্যই তো সে অমন ছটফট করছে। কিন্তু বাবা, আজ অব্দি আমি কখনো তাকে আমার আঁচলে বাঁধতে চাইনি। এখন না হয় সে বড় হয়েছে, কিন্তু কিন্তু যখন সে অনেক ছোট ছিল তখনই তাকে আমি সব মায়া কাটিয়ে বিদেশে পাঠিয়েছিলাম। কলকাতা থেকে অনেক দূরে, কাশিতে। বারবার এমন করে ছেলেকে কলকাতা থেকে এখানে টেনে আনবি না। এই মায়ার সংসার ওর জন্য নয়। কি বলছেন বাবা? জানতে চাইলি না তো তোর দুয়ারে আমি কি ভিক্ষা চাইতে এসেছি? দিয়ে দে, চিরতরে দিয়ে দে। আমাকে ভিক্ষা দে অন্নদাকে, আমি ওকে নিয়ে যেতে চাই। অন্নদার পথের কাঁটাই মেয়ে মানুষ। মায়ের কাছ থেকে সন্তানকে ভিক্ষা চেয়ে নিয়ে চলে যেতে পারবো, কিন্তু এই মেয়ে মানুষের মোহ থেকে অন্নদাকে মুক্ত করবো কিভাবে? জয় কালী। মণিবু, আপনি একটি বার চেয়ে দেখুন বাবা। এই এক রত্তি মেয়ে আমার অন্নদার পথের পানে চেয়ে আছে। ওর বুকে শেল হাতে আপনি আমায় বলবেন না বাবা। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। কখনোই অন্নদাকে কেড়ে নিতে পারবে না, মোহ মায়ায় বাঁধতে পারবে না। অন্নদা সন্ন্যাস নেবে। চমৎকার চমৎকার। বাবা, আমার যে খিদে পেয়েছে, আমায় খেতে দে মা। তোর হাতের রান্না খাবো আমি। যা রান্না করে নিয়ে আয়। আর ভাবিস না তোর ছেলে তোরই থাকবে। এই নে, এই মাদুলিটা ছেলের হাতে বেঁধে দিবি, তাহলেই হবে। যা মা, আমার জন্য রান্না করে নিয়ে আয়। মণিবু, তুমি বাবা ঠাকুরকে আসন পেতে দাও, আমি ওনার জন্য খাবার নিয়ে আসি। আপনি আমার স্বামীকে কেড়ে নিয়ে যেতে চান? কেন তুই বাধা দিবি? সে ক্ষমতা কি আর আমার আছে? আমি সাবিত্রীও নই, বেহুলাও নই, যে নিজের নিয়তির সাথে লড়াই করে আমার স্বামীকে আমার কাছে ছিনিয়ে নিয়ে আসবো। তাহলে যে জিজ্ঞেস করছিস বড়, তুই তো দেখছি লড়াইয়ের আগেই হেরে বসে আছিস। হ্যাঁ, ভালো ভালো, বেশ ভালো। তাহলে তো আর কোনো বাধাই রইল না। হ্যাঁ, আমি তোর স্বামীকে নিয়ে যাব, গেরুয়া রঙে মুড়ে দেব, সন্ন্যাসী হবে তার ধর্ম।
আপনার সঙ্গে যাব। মানে স্বামীর ধর্মই আমার ধর্ম। আপনি তো নারী নন বাবা ঠাকুর, তাই আপনি জানেন না এ জগতে সমস্ত নারী তার স্বামীর ধর্মকেই নিজের ধর্ম বলে মানে। স্বয়ং আদি শক্তি মাতা কালীও তাই মানে। তাই তিনি আদিদেব মহাকালীর ঘরণী। আপনি যদি আমার স্বামীকে ভিক্ষা নেন, তাহলে সেই ভিক্ষা পাত্রে আমিও থাকব। আপনি যদি আমার স্বামীকে গেরুয়ায় মুড়ে দেন, তাহলে আমিও নিজেকে গেরুয়ায় মুড়িয়ে নেব। আমার স্বামী যদি সন্ন্যাসী হয়, তাহলে আমিও সন্ন্যাসিনী হব। কিন্তু যতক্ষণ এই সিঁথিতে সিঁদুর আছে, ততক্ষণ আমি আমার স্বামীকে আমার থেকে বিচ্ছিন্ন হতে দেব না, কিছুতেই না। আদি শক্তি আদ্যাপি, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।